এই, ওই মূর্তি কোথায়? সেটা আমি কি করে জানি? যদি জানতাম তাহলে আপনাকে বলতাম না। তুই বল। আমিও তো জানি না মামা। ঠিক আছে, চলো। এই, ওই দেখো। এত সুন্দর, হাত জুড়ে ভক্তি করার ইচ্ছা করছে এক মামা। কাজ কর, তুই এখানেই সেটেল হয়ে যা। চুপ! এসেছিস চুরি করতে, এখন ভক্তি আসছে। আরে আগে এটাকে নিয়ে যাওয়ার কথা ভাবো। এই, হাত ধর। বাপরে, আমার ভীষণ চুপ ভয় কর। করছে। বড় জামাই, তুমি এসো, হাত লাগাও। নাগদেবী, দাঁড়াও। হে মা নাগদেবী, শান্ত হয়ে যাও। আমি মানছি ওনারা পাপ করেছেন, তাদেরকে কিছু করো না। ওনারা আমার পরিবারের, আমি ওদেরকে বোঝাবো। দয়া করে তুমি চলে যাও মা, আর ওদেরকে তোমার ভক্ত বানাবো। আমাকে বিশ্বাস করো। মামা, লক্ষ্মী মনে হচ্ছে না? হ্যাঁ, ওকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ও এখানে কি করে এলো? কি রে, তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি এই জন্য নাগদেবী পুজো করতে ওই এসেছিস? মূর্তি যেখান থেকে নিয়ে এসছো সেখানেই রেখে হ্যাঁ, দিয়েছো। হ্যাঁ। না রাখলে পরে কি হবে? তাহলে আমি নিয়ে চলে যাব। আচ্ছা, তোর এত সাহস? যা যা দেখে নিয়ে আয়। এই, কোথায় যাচ্ছিস? ওই মূর্তি চুরি করলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে, সাথে গ্রামও। আমি কিছু শুনবো না, তুই যা এখান থেকে। এটা কোনো সাধারণ মূর্তি নয়। না হলে কি এমনি চুরি করছি? নাগদেবীর মূর্তি যদি চুরি করো তাহলে আমাদের পরিবারে সাপ লাগবে। এরকম কিছু হবে না, তাই না মামা? তুমি নাগদেবীর ক্রোধ জানো না। দেবী দেবতা কিছু চিনি না, যা এখান থেকে। আমি যেতে দেব না। এই, আমরা ভালো মানুষ নয়, তোকে খুনও করে ফেলতে পারি আমরা। যা এখান থেকে। আমাকে মেরে ফেলো না কেন, কিন্তু আমি যেতে দেব না। যা যা। আরে যা এখান থেকে। নাগলক্ষ্মী, আমার কথা শোনো, ওরা দুজন ভালো লোক নয়, ওরা তোমাকে মারতেও পারে। প্লিজ। দয়া করে আমার কথা মেনে নাও। ওই মূর্তিকে ওখানেই রেখে দাও, নয়তো নয়তো আহ! আহ! মামা, আমার মনে হচ্ছে মরে গেছে। হ্যাঁ, তো মরবে না কেন? আমি তো মেরেছি। এই, আর এখানে আমাদের এখন থাকা ঠিক হবে না, চলো এখান থেকে।
আরে সকাল সকাল তো চেঁচামেচি হচ্ছে কেন? বলো কি হয়েছে? মামা চেঁচাচ্ছিস আবার কেন? শুরু হয়ে গেলি? দেখলে তো করণ রয়, একে তো বাইরে বার করে দিয়েছিলাম। ও কেন ফিরে এলো ওকে জিজ্ঞেস করো। এই বাড়ির সবাইকে শায়েস্তা করতে। আরে বাপরে বাপরে বাপরে, ধোকাবাজি বদমাইশি করেছে, বেশ রেপ করেছি, আবার মার্ডারও করেছি, কিন্তু জীবনে এরকম ভয় আমি কখনো পাইনি যতটা আজকে পেয়েছি। কিন্তু ওখানে তো মরে পড়েছিল। তাহলে কি আবার জীবিত হয়ে গেছে? আর নয়তো কি? যেভাবে ওকে আমি মেরেছি ও তো মরবেই, আর বেঁচে গেলেও ও পঙ্গু হয়ে থাকবে, কখনো বেরিয়ে আসতে পারবে না। তাহলে মামা এটা কি সেই লক্ষ্মী নয়? সীতা আর গীতা সিনেমার মতো তো ডাবল রোল নয়। তুই চুপ কর। এখন ওর কথা ভাবা একদম ঠিক হবে না। হ্যাঁ, প্রথমে ওকে যেখানে মেরেছি সেখানে যাই, তারপর ডিসাইড করবো। এ তো আশ্চর্য কথা, এ লোক পুলিশ কেউ এখানে নেই। তার ডেড বডি তো এখানেই পড়েছিল। হ্যাঁ, ডেড বডিটা গেল কোথায়? মিশিয়ে গেছে মামা। তুই বুঝতে পারবি না, আমি কনফিউজড হয়ে যাচ্ছি। রাতে তো এখানেই মেরেছিলাম না, সকালে ওখানে চলে গেল, এটা কি করে সম্ভব হলো? এটা তো আশ্চর্যের ব্যাপার, আমি কিছু বুঝতে পারছি না। তুই জীবনে কখনো বুঝতে পারিস? রাতে লক্ষ্মীকে আমরা এখানে মেরেছি নাকি অন্য কোথাও মেরে এখানে মেরেছি ভাবছি। আমার খুব ভালো করে মনে পড়ছে মামা, রাত্রে আপনি লক্ষ্মীকে এখানে মেরেছিলেন। হ্যাঁ, এখানে রক্ত পড়েছিল মামা। মূর্তি নেই মানে ও এখান থেকে মন্দিরে চলে গেছে? ও কি করে গেল মামা? ট্রামে করে গেছে। চুপ কর বেটা, আমরা তো ওকে আলমারিতেই বন্ধ করেছিলাম না? তালা তো আমি নিজে লাগিয়েছিলাম। হ্যাঁ, আর চাবি আমার কাছেই ছিল। তাহলে ওই মূর্তি কে নিয়ে গেল? এ নিয়ে গেল সেটা ব্যাপার নয়, লোহার বাক্স থেকে বড় বড় জিনিস বেরিয়ে যায়, সেখানে কাঠের আলমারি কি করবে? এখন সমস্যাটা হলো ওটা নিয়ে গেল কে? যখন থেকে ও এসেছে তখন থেকে ওর চেহারা মুখ সব বদলে গেছে। প্রথমে ও আমাদের দেখে ভয় পেত, এখন আমরা ওকে দেখে ভয় পাচ্ছি। তার মানে এই মূর্তিটা নিশ্চয়ই সে নিয়ে গেছে। চোরের চোখ আর পুলিশের ধারণা কখনো ধোকা খায় না। আমি এই গুণ নিয়েই জন্মেছি, আমার বিশ্বাস ওই সেটা নিয়ে গেছে। ওই লক্ষ্মীকে আপনি মেরেছিলেন না মামা? তাহলে কি ওর দেবী রূপে এসে গেছে? এবার তোর মুখ বন্ধ করবি কিনা? হ্যাঁ, যেভাবেই হোক ও মূর্তি ফেরত আনতে হবে।